চলুন গল্পটা শুরু থেকেই শুরু করা যাক। জুন মাসের মাঝামাঝি 6 বন্ধু মিলে আমাদের প্ল্যান হলো জুলাই মাসের 5 তারিখে রওনা দেব মেঘালয়ের উদ্দেশ্যে। যেভাবে প্ল্যান হলো সেভাবে ক্যান্সেল হয়ে গেল জুন মাসের 25 তারিখের মধ্যেই। এবার যেহেতু আমি যাব ভেবে রেখেছি, আমাকে যেতেই হবে, আমার এটা ফাঁকা সময়। এভাবে কয়েকটা দিন কেটে গেল। ভেবেছিলাম সঙ্গী হিসাবে কাউকে না কাউকে পাবো, কিন্তু কাউকেই পেলাম না। শেষমেশ 3 তারিখে আমি সোহেলকে জানাই আমার একটা টিকিট লাগবে, আমি 4 তারিখ রাতের মধ্যে আমি বাড়ি থেকে বেরোবো, আমি 5 তারিখ যেন মেঘালয়ে ঢুকে যেতে পারি। সেই হিসাবে 3 তারিখ তৎকাল টিকিট মারলো, কামরূপ এক্সপ্রেসে টিকিটও পেয়ে গেলাম। আজিমগঞ্জ টু কামাখ্যা প্রায় 850 কিলোমিটারের জার্নি। একা আমি বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে গেলেও সঙ্গে দুজন থাকে। জীবনের প্রথম একটা এত বড় জার্নি একা, বিষয়টা কেউ কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না, কেউ বিষয়টা মানতেও চাইছিল না। মনের মধ্যে ভয় আর বুকের ভিতর দুরু দুরু, তবুও নিজেকে অনেক শক্ত করলাম আর নিজেকে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম নিজের স্বপ্ন পূরণ করতে। কারণ নিজের খারাপ সময়ে একা থাকতে হবে, তাহলে ভালো সময়ে আমার 50 জনের দরকার নেই, ভালো সময়টা আমি আমার মতো করে উপভোগ করব। রাত অনেক হয়ে গেছিলো, বাইরে হালকা বৃষ্টি, ট্রেনে গিয়ে সিট পেয়ে গেলাম, এসিতে বিন্দাস ঘুমিয়ে পরের দিন সকালবেলায় ঘুম ভাঙলো সকাল 7টায়। সকাল 7টায় যখন ঘুম ভাঙলো তখন এই হচ্ছে প্রকৃতির দৃশ্য। রাতের বেলায় অতটা মন খারাপ না হলেও সকালবেলায় অনেকটা পথ পেরিয়ে যাওয়ার পর কেমন জানি একা একা লাগছিল। আর ট্রেনের মধ্যে হাজার হাজার যাত্রী থাকলেও নিজেকে একা একা ফিল হচ্ছিল। তবে আমার মন বলছিল আমি পারবো। ব্যাস এভাবে এগোতে শুরু করলাম। এই রুটে সর্বোচ্চ আমি এনজিপি পর্যন্ত এসেছি, তারপরে পুরো পথটাই আমার কাছে নতুন, অজানা, অচেনা। যাই হোক, মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করছিল আর বেশ একটা উত্তেজনাও কাজ করছিল, কারণ এই রুটে প্রথম আমি একাই যাত্রা করছি। তারপরে হালকা করে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পর তখন পর্যন্ত আমি কোনো রকম কোনো পরিকল্পনা করিনি কোথায় যাব, কোথায় থাকবো, কি করব। তবে এটুকু আমি মাথায় রেখেছিলাম যে আমি স্কুটি হোক বা বাইক রেন্ট করে হোক আমি পুরো মেঘালয়টা ঘুরবো। তারপর শুরু হলো একটার পর একটা রেন্টাল কোম্পানিকে ফোন করা। যাকেই ফোন করছি কারো কাছে স্কুটি অ্যাভেলেবেল নেই, বাইক কিছু কিছু আছে। সকাল 8টা থেকে প্রায় দুপুর 1টা পর্যন্ত বিভিন্ন রেন্টাল কোম্পানিকে ফোন করে স্কুটি উদ্ধার করতে পারলাম না। সবার কাছেই ওই দুটো একটা করে মোটরসাইকেল আছে। গুয়াহাটি এবং কামাখ্যা স্টেশনের আশেপাশে কোনো রেন্টাল কোম্পানির কাছে স্কুটি ছিল না। তো লোখরা বলে একটা জায়গা, প্রায় কামাখ্যা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে, এক দাদাকে ফোন করলাম, শেষ ভরসা আমার ওটাই। তো বললো হ্যাঁ চলে আসুন, স্কুটি হয়ে যাবে আমাদের কাছে। আর এগুলো প্রত্যেকটা স্টেশনই অজানা অচেনা। তো আসাম আমরা এন্ট্রি করে গেছি। এবার এখানে লাঞ্চটা ট্রেনের ওপরই সেরে নিচ্ছি, কারণ তারপর একটু চাপ হয়ে যাবে। কারণ স্টেশন থেকে নেমে আমাকে